আপনার রয়েছে পুরুষ লিঙ্গ, আমার আছে স্ত্রীলিঙ্গ, শুধু এইটুকুই পার্থক্য, ছাড়া কোনো পার্থক্য নাই। তবে তাই আমি বলবো, আল্লাহ পাকে ছাড়া আপনার মধ্যে কোন অঙ্গটা বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু, আর আল্লাহ পাক এমন কোন জিনিসটা আমার মধ্যে কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার শিষ্য গুরু হইতে পারলাম না, আর আপনার মধ্যে কি বেশি আছে যার ফলে আপনি গুরু। আমার বাবা কাম করে গেছে, আমার মাতা নীরবে সামাল দিয়ে গেছে, তাই আমার বাবার নাম হলো কামাল, আমার মার নাম হলো সামাল, আর আমার নাম হইল গিয়া। এমনি কি মানুষ কয় বাবা যে যে শালা হালুয়া না চলে গোবরেরও হালুয়া কয়, এইভাবে এর প্রমাণটা আজকে আমি বাস্তবে পাইলাম। আমি কখনো বলি নাই যে আমি পীর ধরবো না, মুর্শিদ ধরবো না, আমি গুরু বুঝবো না। আমি চাইছি গুরু যদি ধরতেই হয় তাহলে কোরআনের কোথায় আছে, আর এটাও বলেছিলাম গুরু যদি না ধরি তাহলে কি হবে, আর আমি যদি গুরু ধরি তাহলে তার ফল কি হবে? কি হবে। এই জন্যে তো বলেছিলাম বাবা, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একটার একটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নিতে হয়। তা সহজ বিষয় নয়। তবে এখন আমার সন্দেহ হয় আপনার গুরুকে একে আমার একটাবার দেখলে আমার মনটা শান্তি পাইত। তবে যা হবার হয়ে গেছে। তবে আমি বলতে চাইছিলাম যে কোরআনের কোথায় ছিল এই গুরু ধরার কথা, আপনি বলছেন, আবার বলে আর আমারে কয়, এই শালা তোর বাপ যদি কোনো হাফেজকারী থাকে যা তারা জিজ্ঞাসা কর, কয় নাই। তবে আমি যে একটা মানুষ, ছোট হলেও আমি একজন মানুষ, মানুষ কুলে জন্ম নিছি, এখন মানুষ হয়তো হইতে পারি নাই, তবে মানুষ কুলে জন্ম নিছি। কিন্তু আপনার আমার মানুষ হিসেবে আমাকে যেটুকু স্নেহ করা দরকার আপনার উচিত সেভাবে আমার সাথে কথা বলানো। নবী বলে গেছে কি, নবীর আদর্শকে তো অমান্য করা যাবে না। নবী বলে গেছে বড়দেরকে সম্মান করো আর ছোটদেরকে স্নেহ করো। ওই মুখে করো হরি হরি, পিছনে যায় করো সুপারি চুরি, এইটা কি, এইটা ঠিক নয়। এক মুরগি উনি একটা কথা বলে গেছে বাবা, কয় গুরু যদি হয় কামেল শিষ্য হয় মুকাম্মেল, গুরু যদি হয় গরু চোর শিষ্য হয় মহিষচোর। কথাটা আমি একমত। আবার কয় যদি বউ পছন্দ না হয় তাক দিবেন 3 তালাক, আর গুরু যদি পছন্দ না হয় তাক কয় তালাক জানি দিবের কইল 14 তালাক। তবে এক মুরগি কয়বার জব হয়? একবার। একবারই হয়। এই শিক্ষা কই পাইছেন, এই দলিল কই পাইছেন? গুরু তালাক দেওয়া, বউ তালাক দেওয়া, বউ ছাড়ার দলিল আছে? এই দেখাইতে পারবেন? আপনি বড্ড বড় পিঠ সাচ্ছেন। আরে ভুল ভাল কথা কন কিল্লায়, এই ফালতু কথা কইেন না। একটা কথা আপনি কইতে পারেন যে ভাত খাও চাই না, পীর ধরো যাই না, যাই না, এটার মধ্যে আমি সহমত আছি। কিন্তু একটা মুরগি একবারেই জবাই হয়, ওই এক মুরগি বারবার জবাই হয় না। তাই যা যেটা করেন কিন্তু ভাইবা চিন্তা করতে হইব বাবা। তবে আমার প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো, ঠিক আছে। তবে তার আগে আমার কিছু কথা আপনার মধ্যে থাকবে। এই যে আপনি বললেন যা আমার নবী 2টা জিনিস দিয়ে গেছে, একটা হলো কোরআন সুন্নাহ, আর একটা হচ্ছে আহলে বায়াত। আহলে বায়াত এই 2টা প্রিয় বস্তু থুয়ে গেছে আমার দয়াল। তবে তাই আমি বলতে চাই, এই যে আহলে বায়াত, এই বায়াত মানে হইল বিক্রি, আর মুরিদ মানে মরা। কি বাবা? তবে আমার জানা মতে আপনি আপনার গুরু আব্দুর রশিদ সরকার, ওনার কাছে গিয়ে আপনি বায়াত হয়েছেন, আপনার সমস্ত কিছু তার চরণে কুরবানি দিয়েছেন। তবে এই যে আপনি বায়াত হয়েছেন, বায়াত মানে বিক্রি, তার কাছে বিক্রি হয়ে গেছেন, আপনার বলতে আর কিছু নাই। আর মুরিদ মানে মরা। এই যে আপনি মরলেন, যেভাবে নাচাইন না গান কইলেন বন্দনার থেকে শুরু কইরা, আপনি কেমন মরা মরলেন বাবা, আমি তো বুঝলাম না। মরা মানুষ আবার কথা কয়, মরা মানুষের আবার গলায় এত জোর, মরা মানুষ আবার লাফায় নাচে নাকি? এটা তো নতুন কিছু দেখতেছি বাবা। তাই আমি জানতে চাই, এই বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা, আপনি কেমন মরা মরলেন যে আপনি এখনো জীবিত আছেন, আপনি কথা কইতেছেন, নাচতেছেন, গাইতেছেন,
ঘুরতেছেন ফিরতেছেন, এই মরা কেমন মরা আমি বুঝতে পারলাম না, দয়া করে আপনি আমারে বুঝাবেন। আর এই যে বায়াত, এই যে আপনি বিক্রি হয়ে গেলেন, বায়াত মানে বিক্রি হয়ে যে গেছেন, আপনার দয়াল আপনারে কি ধন দিয়ে কিনে এনেছে? বাজারে যদি কোনো তরি তরকারির জন্য যান বাবা, তার বিনিময়ে মূল্য চুকাতে হয় না? তবে আপনি যে বিক্রি হইলেন এবং আমি যে আপনার কাছে বিক্রি হয়েছি, আপনি আমারে কি ধন দিয়ে কিনে এনেছেন? আর এইটা ওজন করছেন কিভাবে, মাপছেন কিভাবে? এর পাল্লাটা ছিল কিসের, রশি ছিল কিসের, আর পাথরটা যে ছিল এই পাথরটা কিসের, আর নক্তিটা যে ছিল নক্তিটা কিসের, ডাটাটা কিসের? আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকলো, আর কি মূল্য দিয়া আপনি আমারে কিনা নিলেন? আর একটা কথা আপনার আমি বলতে চাই, এই যেমন আপনি গুরু আমি শিষ্য, তবে যদি প্রকৃত গুরু আপনি হয়ে থাকেন তবু আমি বলবো, আর যদি আপনি সাজা হয়ে থাকেন তবু আমি বলতে চাই এ কথাটা, যে এই যে আমি রুমি সরকার একজন মানুষ, আপনিও একজন মানুষ, তবে আমার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কলিজা, ফেফড়া, হাড্ডি, মাংস সবই রয়েছে, তবে আপনার মধ্যেও ঠিক তাই রয়েছে। তবে আপনার আর আমার মধ্যে শুধু একটাই পার্থক্য, সেটা হলো আমি একজন নারী আর আপনি একজন পুরুষ। পার্থক্য একটাই, আপনার রয়েছে পুরুষ লিঙ্গ, আমার আছে স্ত্রীলিঙ্গ, শুধু এইটুকুই পার্থক্য, ছাড়া কোনো পার্থক্য নাই। তবে তাই আমি বলবো, আল্লাহ পাকে ছাড়া আপনার মধ্যে কোন অঙ্গটা বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু, আর আল্লাহ পাকে এমন কোন জিনিসটা আমার মধ্যে কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার শিষ্য গুরু হইতে পারলাম না, আর আপনার মধ্যে কি বেশি আছে যার ফলে আপনি গুরু? এইটার কারণটা কি, এইটার হাকিকতটা কি, এইটার দয়া কইরা আমারে একটু বসাইয়ে দেবেন। আর আমারে জিজ্ঞাসা করছে, বাবা কয় রুমি, তোমারে যে নাম ধরে ডাকে এই নামে কাল হাসরের মাঠে তোমারে কেউ চিনবে না, তোমার একটা নাম আছে, তোমার বাবারও একটা নাম আছে, সেই নাম ধরে কাল হাসরে তোমারে ডাকবে, তবে সেই নামটা কি যদি এখন থেকে জানতে না পারো তাহলে সেদিন তো মুখ পানে চেয়ে থাকবে যে কারে ডাকতেছে। আরে তে বাবা কয় কোথা থেকে তুমি এসেছো? তো দয়াল আপনি যেখানে ছিলেন সর্বপ্রথম আমিও সেখানে ছিলাম, একই স্তরে ছিলাম, সেখান থেকে গেলাম জাতের সাথে মিশে, তারপর সেখান থেকে এলাম বাবার মস্তকে। যখন বাবার মস্তকে এলাম, আমার বাবা ঠিক থাকতে পারলো না, তখন আমার বাবা আমার মার কাছে চলে যায়। আমার বাবার মস্তক হইতে গেলাম মার গর্ভপুরে, তাই তো আমার বাবার নাম হয়েছে কামাল আর আমার মার নাম সামাল। তার কারণ আমার বাবা কাম করে গেছে আর আমার মা নীরবে তার সামাল দিয়ে গেছে। আমার বাবা কাম করে গেছে, আমার মাতা নীরবে সামাল দিয়ে গেছে, তাই আমার বাবার নাম হলো কামাল, আমার মার নাম হলো সামাল, আর আমার নাম হইল গিয়া বিন্দু জালাল। 1 ফুট বিন্দু থেকে আমি রুমি সরকারের জন্ম, তাই আমার নাম হইল বিন্দু জালাল। আমি হইলাম গুরু হইতে আর গুরু হইল আমা হইতে। তবে বাবা সংক্ষেপে আপনার কথার জবাব দেওয়ার চেষ্টা করলাম, তবে একটা কথা আপনারে বলি, পৃথিবীতে যত গুরুই থাকুক না কেন গো, তারে যদি ডাকার মতো কোনো ভক্ত না থাকে, সে গুরুর কোনো দাম আছে গো? কোনো দামই নাই। তাই আমি শিষ্য আছি বলে আপনার মতো গুরু যারা আছে তাদের সমাজে সম্মান আছে, দাম আছে, গুরু সম্মানটা আপনারা পান। তাই বলতে চাই, আমাদের মতো শিষ্য যারা, তাদের ভাবে ভাব মিশাইয়া, তাদের তালে তাল মিশাইয়া, তাদের মনের কথা মাইনা তাদের সাথে একটু ভাব বিনিময় করার চেষ্টা করেন। তার কারণ 1
একটা গুরুর কিন্তু ক্ষমতা নাই একটা শিষ্যরে এপার হইতেও পারে নিয়ে যেতে পারে। তবে একটা শিষ্য যদি শিষ্যর মতো হইতে পারে, একটা শিষ্যই পারে একটা গুরুরে এপার হইতেও পারে লইতে নিয়ে যাইতে। তাই আমি বলবো সেইভাবে একটা শিষ্যর সঙ্গে ভাবের উপর ভাব মিশাইয়া চলতে হইব।